প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাভবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ব্যবসায় মৌলিক ধারণার গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো উপযোগ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিক থেকে বিগত কোশ্চিন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আজকের এই টপিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা থেকে দুইটা প্রশ্ন হয়ে থাকে। চলেন আমরা আজকের এই টপিকটা শুরু করি। টপিকের নাম হচ্ছে কি উপযোগ। আমরা জানবো উপযোগ কি এবং এর বিভিন্ন প্রকার উপযোগ রয়েছে। উপযোগ কি? উপযোগ হচ্ছে কি মানুষের যে অভাব পূরণের অভাব পূরণের যে ক্ষমতাটা, অভাব পূরণের ক্ষমতা, মানুষের অভাব পূরণের ক্ষমতা, এই ক্ষমতাটাই হচ্ছে অভাব পূরণের যে ক্ষমতা, এটাই হচ্ছে উপযোগ। অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে কি উপযোগ। এই উপযোগকে আবার এই যে ব্যবসায় উপযোগ সৃষ্টি করে ব্যবসায়ের যে উপযোগ সৃষ্টি সাত ধরনের। ব্যবসায়ের উপযোগ সৃষ্টি হয় কয় ধরনের? সাত ধরনের। ব্যবসায়ের উপযোগ সৃষ্টি হয় কয় ধরনের? সাত ধরনের। তার মধ্যে শিল্পের উপযোগ সৃষ্টি হয়, শিল্পের উপযোগ একটি। বাকি যে ছয়টি আছে সেটা হচ্ছে বাণিজ্যের উপযোগ ছয়টি। মোট মিলে হচ্ছে সাত ধরনের বা সাত কোথায় সরি একটি না ধরনের, এক ধরনের। তাহলে শিল্পের কয় ধরনের উপযোগ সৃষ্টি হয়? এক ধরনের। আর বাণিজ্যের মধ্যে কয় ধরনের উপযোগ সৃষ্টি হয়? ছয় ধরনের। আমরা সেই উপযোগগুলো, এই টোটালি সাত ধরনের উপযোগ আমরা সম্পর্কে জানবো। উপযোগের নাম, ব্যবহৃত মাধ্যম বলতে কি মানে কোথায় কোথায় তারা ব্যবহার হয়, ব্যবহৃত মাধ্যম। এরপরেরটা হচ্ছে উপযোগিতা বা তৈরি। প্রথম যে উপযোগটা সেটা হচ্ছে রূপগত উপযোগ। এই রূপগত উপযোগ কে তৈরি করে? শিল্প। এটি ব্যবহৃত হয় কোথায়? রূপগত উপযোগ কোথায় ব্যবহৃত হয়? উৎপাদন প্রক্রিয়ায়। রূপগত উপযোগ কোথায় ব্যবহৃত হয়? উৎপাদন প্রক্রিয়া বা শিল্পের কাজে ব্যবহৃত হয় রূপগত উপযোগ। আমরা পরে বিস্তারিত জানবো। 2 নম্বরে হচ্ছে স্থানগত উপযোগ। তৃতীয়তে হচ্ছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, কালগত উপযোগ, সত্যগত উপযোগ, বা মালিকানা। শেষের দিকে হচ্ছে অর্থগত উপযোগ। এখন স্থানগত উপযোগের ব্যবহৃত মাধ্যম কি? স্থানগত উপযোগের ব্যবহৃত মাধ্যম হচ্ছে কি? পরিবহন। আর কালগত উপযোগে হচ্ছে কি? কালগত উপযোগ হচ্ছে গুদামজাতকরণ। কালগত। আর সত্যগত হচ্ছে কি? সত্যগত হচ্ছে ক্রয় বিক্রয় বা
ক্রয় বিক্রয় বা বিনিময়, এক কথায় বিনিময় মানে আদান প্রদান, যেটাকে বোঝায়। অর্থগত উপযোগ কি? অর্থগত উপযোগ হচ্ছে অর্থগত উপযোগ হচ্ছে ব্যাংক। অর্থগত উপযোগ হচ্ছে কি? ব্যাংক। অর্থগত উপযোগ কি? ব্যাংক। এই সবগুলোই কোন উপযোগ? এগুলো হচ্ছে বাণিজ্য। বাণিজ্য তৈরি করে। এই উপযোগগুলো কে তৈরি করে? বাণিজ্য তৈরি করে। আমরা 5টা উপযোগ সম্পর্কে জানলাম, আরো 2টা উপযোগ আছে, আমরা সেগুলো উপরে লিখি। ছয় নাম্বার হচ্ছে ঝুঁকিগত উপযোগ। ঝুঁকিগত উপযোগ। সাথে হচ্ছে তথ্য ও প্রচারগত উপযোগ। তথ্য ও প্রচারগত উপযোগ। আমরা এই 7টা উপযোগ সম্পর্কে এখন জানবো। তথ্য ও প্রচারগত উপযোগ কি? ঝুঁকিগত উপযোগ হচ্ছে বীমা। আর তথ্য ও প্রচারগত যে উপযোগটা, সেটা হচ্ছে বাজারজাতকরণ প্রসার। সবগুলোই এই দুইটাও কি? বাণিজ্য তৈরি করে। বাণিজ্য তৈরি করে। রূপগত উপযোগী শুধুমাত্র শিল্প তৈরি করে এবং সেটা কি প্রক্রিয়া হয়? উৎপাদন প্রক্রিয়ায়। স্থানগত উপযোগ কি? স্থানগত উপযোগ হচ্ছে পরিবহন, বাণিজ্য তৈরি করে। কালগত বা এর কালগত জায়গায় আরেকটা প্রশ্ন আসতে পারে, সময়গত। যদি প্রশ্নে বলা হয় সময়গত উপযোগ কোন ধরনের, সময়গত উপযোগ ব্যবহৃত মাধ্যম কি, তাহলে আমরা লিখব গুদামজাত, মানে ওখানে অপশন দেওয়া থাকতে পারে গুদামজাতকরণ, বিনিময়, ব্যাংক অথবা পরিবহন। অপশনে কই আসবে? সময়গত উপযোগের ব্যবহৃত মাধ্যম হচ্ছে গুদামজাতকরণ। আবার যদি প্রশ্ন বলা থাকে যে কালগত উপযোগ সম্পর্কে যদি বলা থাকে ব্যবহৃত মাধ্যম কি, সেখানে হবে গুদামজাতকরণ। এখন সত্যগত উপযোগ কি? সত্যগত উপযোগে ব্যবহৃত মাধ্যম কি? ক্রয় বিক্রয় বা বিনিময়, আদান প্রদান। অর্থগত উপযোগ কি? ব্যাংক। অর্থ, মানুষের অর্থের সাহায্য করবে, সেটা কিসের মাধ্যমে? সেটা ব্যাংকের মাধ্যমে। এখন ঝুঁকি হচ্ছে কি? বীমার মাধ্যমে কাজ সম্পন্ন হবে। তথ্য বা বাজারজাতকরণ প্রসার। তথ্য আর প্রচারজাতকরণ কি? তথ্য আর প্রচারজাতকরণ হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন বা যোগাযোগের জন্য যে বিভিন্ন মাধ্যম থেকে যে প্রচার করা হয়, সেটাই হচ্ছে তো একটা কোম্পানির যে প্রচার, যেটা সেটা হচ্ছে তথ্য আর প্রচারগত উপযোগের মাধ্যমে বাজারজাতকরণ প্রসার হয়ে থাকে। আমরা এই রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, কালগত উপযোগ, সত্যগত এবং অর্থগত, এগুলোর উদাহরণের মাধ্যমে জানবো। প্রথমত রূপগত উপযোগ। রূপগত উপযোগ কোন কিসের মাধ্যমে? উৎপাদন প্রক্রিয়া। যেমন আমরা বলতে পারি যে কোনো প্রাকৃতিক সম্পদ আকার আকৃতি পরিবর্তন করে যে মানে অতিরিক্ত কি করে উপযোগ পাওয়া যায়। আকার আকৃতি পরিবর্তন, এক কথায় এই রূপগত উপযোগের বৈশিষ্ট্য বা চিহ্নিত করতে পারবো কি? আকার আকৃতি পরিবর্তন। রূপ মানে একটা রূপ, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা, এটাই বোঝানো হয়েছে। যেমন আমরা ধরতে পারি, যেমন দুধ ও আটা দিয়ে কি তৈরি হয়? মিষ্টি। দুধ এবং আটা দিয়ে কি তৈরি হয়? মিষ্টি। দুধ এবং আটাই হচ্ছে এখানে রূপগত উপযোগ। কিভাবে? এটা দুধ, প্রাথমিকভাবে এটা কি? দুধ এবং আটা, এটাকে আকার আকৃতি পরিবর্তন করে কি তৈরি করছি? মিষ্টি। কি তৈরি হয়েছে? মিষ্টি। এটাই হচ্ছে রূপগত বা উদ্গত উপযোগের প্রক্রিয়া। উদ্গত উপযোগের যে কিভাবে বলবো? আকার আকৃতি বা শিল্প উৎপাদন প্রক্রিয়া এর মাধ্যম, ব্যবহৃত মাধ্যম। আমরা রূপগত উপযোগ বুঝতে পারলাম। এখন আমরা জানবো স্থানগত উপযোগ।
উপযোগ। স্থানগত উপযোগ কি? এটার ব্যবহৃত মাধ্যম পরিবহন। কোনো ব্যবসায়ী এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা পণ্য, কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার যে ব্যবহৃত মাধ্যম সেটা হচ্ছে কি কিসের কি স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন রাজশাহীর আম ঢাকায় বিক্রি হয় বা ঢাকায় এনে বিক্রি করা, এটা হবে স্থানগত উপযোগের একটা উদাহরণ হতে। এটা রাজশাহীর আম কি বলছে? রাজশাহীর আম কি করতে হবে? বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করা, সেটাই হবে স্থানগত উপযোগ। স্থানান্তর হবে এই যে স্থানান্তরটা যে কি উপযোগ সৃষ্টি করে, এটা স্থানগত উপযোগ সৃষ্টি করে। আমরা স্থানগত উপযোগ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সত্যগত উপযোগ, কালগত উপযোগ। কালগত উপযোগ কি? এটা হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ বিষয়টা কি? গুদামজাতকরণ একটা পণ্য নির্দিষ্ট একটা সময় ধরে কোথাও রেখে দেওয়া। মনে করো আলু কোল্ড স্টোরে রাখলাম 2 মাসের জন্য। কয় মাস? 2 মাস। নির্দিষ্ট একটা মাস, 2 মাসের পর আমরা সেই পণ্যটা আবার বিক্রি করে বের করে বিক্রি করলাম। এই যে একটা সময়, নির্দিষ্ট সময় ধরে পণ্যটা আমি রেখে দিলাম, নির্দিষ্ট সময় ধরে যে পণ্যটা রেখে দিলাম, এই রেখে দেওয়াটাই যে কাজ এই উপযোগ সৃষ্টি করে, সেটা কালগত বা সময়গত একটা উপযোগ সৃষ্টি করে। কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। কালগত বা সময়গত উপযোগটা তাহলে বিষয়টা কি? যেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় নিয়ে পণ্যটাকে সুরক্ষিত বা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে যে উপযোগটা সৃষ্টি করা হয় বা পরবর্তী সময়ে বিক্রি করা, সেটাই হচ্ছে কালগত বা সময়গত উপযোগ। আমরা রূপগত, স্থানগত এবং কালগত সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সত্যগত বা মালিকানাগত উপযোগ কি। সত্যগত বা মালিকানাগত উপযোগ, এটা কি? ক্রয় বিক্রয় বা বিনিময়। কোনো পণ্য কোনো একটা পণ্য কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে বিক্রি করে, কথায় বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তর করা, সেটা হবে কি? সত্যগত বা মালিকানাগত উপযোগ। ক্রয় বিক্রয় বা বিনিময়, আদান প্রদান। একটা পণ্য বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট অথবা ক্রেতার কাছ থেকে বিক্রেতার নিকট হস্তান্তর করা। এই হস্তান্তর করার প্রক্রিয়ায় যে উপযোগটা সৃষ্টি হয়, সেটা কি উপযোগ? সেটা হচ্ছে সত্যগত বা মালিকানাগত উপযোগ। প্রশ্নে আসতে পারে সত্যগত উপযোগ কি, কোন ধরনের মাধ্যম ব্যবহার করে, বা এটা ক্রয় বিক্রয় বা বিনিময়। কোনো সময় ক্রয় বিক্রয় অপশনে দেওয়া থাকতে পারে, আবার অনেক সময় বিনিময় অপশন দেওয়া থাকে। কনফিউজ হওয়ার কোনো কথা নেই, যে জায়গায় যেটা দেওয়া থাকবে সেটা অ্যান্সার করতে হবে। যদি বিনিময় থাকে বিনিময়, তার ক্রয় বিক্রয় থাকবে ক্রয় বিক্রয়। এখন আমরা জানবো কি অর্থগত উপযোগ। অর্থগত উপযোগটা কি? অর্থগত যেটা হচ্ছে ব্যাংক। অর্থগত উপযোগ কি? ব্যাংক।
অর্থগত উপযোগ কি? অর্থগত উপযোগ কি সৃষ্টি কি করে? ব্যাংকের মাধ্যমে অর্থগত উপযোগ বাজার দূরীকরণ করে। কিসে? এখন আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কি করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন, এই সমস্যাগুলো দূর করার জন্য ব্যাংকের কাছ থেকে আমরা এই ব্যাংকের মাধ্যমে সেইগুলো দূর করতে পারি। এক কথায় কোনো একটা ব্যবসায়ী জীবনে কোনো একটা ব্যবসা করতে গেলে প্রথমেই লাগবে কি? অর্থ। অর্থ ছাড়া ব্যবসা করা যাবে না। কোনো সময় এই ব্যবসায় পরিচালনা বা ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে অর্থের যদি সমস্যা দেখা যায়, তখন কিসের মাধ্যমে সেটা? ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে এটা আমরা পূরণ করতে পারবো। এই যে একটা বিভিন্ন সমস্যার সৃষ্টি বা দূরীকরণ হয়, সেটা কিসের মাধ্যমে? অর্থগত উপযোগ সৃষ্টি হয়। অর্থগত উপযোগ সৃষ্টি হয়। আমরা অর্থগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে জানবো আমরা ঝুঁকিগত বা বীমা। কোন ঝুঁকিগত উপযোগটা কি? বীমা যেটা বলছে, বিভিন্ন ধরনের কি করে ঝুঁকির সম্মুখীন হয়। বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন সময় ঝুঁকির সম্মুখীন হয়। যেমন দেখতে পারি বীমা কোম্পানিগুলো কি করে ঝুঁকিগত বাধা দূর করে। এই যে বীমা কোম্পানিগুলো আছে, বীমা কোম্পানিগুলো কি করে ঝুঁকিগত বাধা দূর করে। ঝুঁকিগত বাধা দূর করে বীমা কোম্পানিগুলো ঝুঁকিগত বাধা দূর করে। তারপরে বলছে তথ্য ও প্রচারগত। তথ্য ও প্রচার, এটা কি বাধাগতকরণ? বাধাগতকরণ প্রসার। তথ্য ঝুঁকিগত কি? বাধাগতকরণ প্রসার। তথ্য ও ঝুঁকিগত, এটা কি? বাধাগতকরণ প্রসার। এটা হচ্ছে কোনো একটা সংবাদ মাধ্যমের দ্বারা কোনো পণ্য, এক কথায় আমরা বলতে পারি টিভিতে যে সব অ্যাডভার্টাইজ, যেটা আমরা বলি সহজ ভাষায় অ্যাডভার্টাইজ, ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে যে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করা হয়, বিভিন্ন ব্যবসায়ীরা প্রচার প্রচারণা করে, এই প্রচার প্রচারণার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে তথ্য বা প্রচারগত উপযোগ। এক কথায় বিভিন্ন ব্যবসায়ীরা সেই প্রচারের মাধ্যমে কি করে তাদের বাজারজাত যে প্রসারটা, সেটাকে তারা ডেভেলপ করবে চেষ্টা করে। আমরা এই যে আরেকটা উপযোগ, সেটা শিখতে হয় সেবাগত উপযোগ। সেবাগত উপযোগটা কি? সেবাগত মানুষের সেবার কাজে নিয়োজিত যে উপযোগটা সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে সেবাগত উপযোগ। এই সেবাগত উপযোগে আমরা যেমন দেখতে পাই ডাক্তাররা, এটা কোনো ডাক্তার রোগীর চিকিৎসা করে, এটা সেবাগত উপযোগ হতে পারে। বিভিন্ন ধরনের সেবাগত উপযোগ রয়েছে। এখন আমরা জানলাম এই উপযোগ 7 ধরনের হয়ে থাকে। ব্যবসায় কত ধরনের উপযোগ সৃষ্টি হয়? 7 ধরনের। তার মধ্যে প্রথম যে উপযোগটা, সেটা হচ্ছে রূপগত উপযোগ। এটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? শিল্পের মাধ্যমে। আর বাকি যে 6টি উপযোগ রয়েছে, সেটা হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। এখন প্রথমেই জানলাম আমরা বাণিজ্যের অন্তর্ভুক্তের যে উপযোগ, সেটা স্থানগত, পরে কালগত বা সময়গত, পরে তারপরে সত্যগত বা মালিকানাগত, এরপরে জানলাম আমরা অর্থগত, তারপর ঝুঁকিগত, পরিশেষে জানলাম তথ্য প্রচারগত। সব আজকের উপযোগ টপিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এক ঠিক গুচ্ছ বলো, ঢাকা ইউনিভার্সিটি থেকেও, ঢাকা ইউনিভার্সিটি লিখিত আকারে যে প্রশ্নগুলো হয়, ওখানে একটা টপিক দিয়ে প্রশ্ন দিয়ে দেয়। তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জিএসটি থেকে সব জায়গায় প্রশ্ন হয়ে থাকে এই উপযোগ থেকে। ব্যবসায় মৌলিক ধারণার যে গুরুত্বপূর্ণ টপিক এই উপযোগ থেকে প্রশ্ন হয়ে থাকে 100%। আপনারা সবাই এই উপযোগ ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবেন। এবং আজকের ক্লাসটি এখানেই শেষ। আপনারা সবসময় আমাদের বিদ্যাভবনের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।